এবং চরম রকমের এক হতাশা সৃষ্টি হয়েছিল। ঠিক সে সময় তিনি ধারাবাহিকভাবে এই সরকারের ভিতরের সকল কুকৃতি এবং কুকর্মগুলো তুলে ধরে এই তরুণদেরকে আবারও উজ্জীবিত করেছে। সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন সহ প্রবাসী সকল অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের আমরা অনতিবিলম্বে বাংলাদেশে আনার দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে মনে রাখতে হবে, আজকে বাংলাদেশে আমরা ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছি, যারা এই আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি, আমরা যেমন এই 2024-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমরা নব মুক্তিযোদ্ধা, ঠিক একইভাবে বিদেশের মাটিতে বসে যারা শেখ হাসিনার পতন আন্দোলনে ভূমিকা রেখেছে তারাও বাংলাদেশের নব মুক্তিযোদ্ধা। এটি আমাদের ভুলে গেলে চলবে না। আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন, অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন, তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। আজকে একজন পিনাকি ভট্টাচার্যের মধ্যে সীমাবদ্ধ নয়, তার একটি কথা, একটি বক্তব্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হয়েছে। তাই আজকে যদি আমরা এই পিনাকি ভট্টাচার্যদের বাংলাদেশে না নিয়ে আসতে পারি, এটি আমাদের বড় একটি ব্যর্থতা। তাই প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কোনো দলের ব্যানারে নয়, আমরা দাঁড়িয়েছি যারা ভারতীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছি, লড়াই করেছি, আমরা কিন্তু তারাই এখানে দাঁড়িয়েছি। এবং এই পিনাকি ভট্টাচার্য আমি মনে করি ভারতীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক, একজন সম্মুখ যোদ্ধা। তাই বন্ধুগণ, আজকে কষ্ট লাগে আমাদের যখন এই স্বাধীন বাংলাদেশে আমরা এই মুক্ত আকাশে সুন্দরভাবে নিঃশ্বাস ফেলি, আমরা মুক্তভাবে চলাফেরা করি, কিন্তু সেই পিনাকি ইলিয়াসদের মতো তাদেরকে আমরা এই বাংলার মাটিতে এখনো আনতে পারি নাই। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, বিদেশে যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, প্রতিবাদ করেছে, যারা বিদেশ থেকে এখনো বাংলাদেশে আসতে পারে নাই, অনতি বিলম্বে তাদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা যাতে করা হয়। প্রয়োজনে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ, তাদেরকে যাতে বাংলাদেশে অনতি বিলম্বে আনা হয়। প্রিয় বন্ধুগণ, আরো দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতেই হবে আমাদের। আপনারা ভুলে যাবেন না, আমাদের বিপদ কিন্তু শেষ হয় নাই। এখনো ভারতীয় তাবেদার দোসর এবং ভারতের এজেন্টেরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা প্রতিনিয়ত এই সরকারকে বিপদে ফেলতে এবং এই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমরা ছাত্র জনতাকে বলতে চাই, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এই খুনি হাসিনার দোসর এবং ভারতীয় রয়ের এজেন্টরা এই বাংলাদেশের মাটিতে কোন ধরনের সুযোগ এবং ষড়যন্ত্রের ফাঁদ পাততে না পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই, হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। যদি সেই ভারতীয় রয়ের এজেন্টরা এই দেশকে নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা কিন্তু তাদের 20 দাঁত উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। এদেশের মাটিকে আমরা ভারতীয় তাবেদার মুক্ত করেছি, আর যতক্ষণ না পর্যন্ত এই বাংলার মাটি থেকে সকল ইন্ডিয়ান এজেন্ট, সকল ইন্ডিয়ান দালাল, রয়েল এজেন্টদের আমরা উৎখাত করতে পারি, আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, পরিশেষে একটাই বার্তা, একটাই আহ্বান, পিনাকি ভট্টাচার্য সহ যারা বিদেশে বসে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে আনতে হবে। একই সাথে আজকের এই মানববন্ধন থেকে, প্রতিবাদ কর্মসূচি থেকে একটি আহ্বান জানাচ্ছি, পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে তাকে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে। কারণ
এই পদে থাকার একমাত্র যোগ্য দাবিদার পিনাকি ভট্টাচার্য। আমি মনে করি তাকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা দেওয়া হয়, আমার মনে হয় 2 কোটি প্রবাসী যারা বিদেশে বসে রয়েছে, বিদেশে কাজ করছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে, তাদের যে দুঃখ দুর্দশা, তাদের যে কষ্ট, এগুলো পিনাকি ভট্টাচার্য আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সুন্দরভাবে সমাধান করতে পারবে। কারণ তিনি জানেন এই প্রবাসীদের কষ্ট কতটুকু, এই প্রবাসীরা কিভাবে কষ্টে রয়েছেন।